এ আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি কাবা ঘরের চতুর্দিক দিয়ে তওয়াফ করতেছি। সাহাবীরা নবীদের স্বপ্নের কথা শুনে পাগলের মতো হয়ে গেল। সবাই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হইল আল্লাহর ঘর ছাইরে আমরা মদিনায় চলে আসছি। আল্লাহ পাক আপনাকে স্বপ্নে দেখাইছে, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সঙ্গে নিয়ে চলেন, আমরা যাই আল্লাহর ঘর তওয়াফ করে আসি। জোরে সুবহানাল্লাহ। পরের দিন 1400 সাহাবীর একটা জামাত নিয়ে মক্কায় রওনা দিলেন উমরা হজ করার জন্য, কাবার ঘর তওয়াফ করার জন্য। 1400 সাহাবীর একটা জামাত নিয়ে রওনা হলেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কার কাছাকাছি একটা জায়গা, তার নাম হলো হুদাইবিয়া। ওই জায়গার নাম কি ভাই? হুদাইবিয়া নামক স্থানে নবীজি যখন আসলেন, মক্কায় খবর হয়ে গেছে। মক্কার বাদশা তখন ছিল আবু সুফিয়ান, যিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। তখন সে ইসলাম গ্রহণ করে নাই, কাফের ছিল। সে জানতে পারছে নবী হাজার হাজার লোক নিয়ে মক্কা আসতেছে, তার পরানে পানি নাই। বুঝে গেল আজকে আমার ক্ষমতার 12টা বাজে, মনে হয় নবী মুহাম্মদ আমার ক্ষমতা দখল করে নিয়ে যাবে, এই জন্য এত লোক নিয়ে মিছিল দিতে দিতে আসতেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হুদাইবিয়া নামক স্থানে নবীজি ওখানে বিশ্রাম করতেছিলেন। চলে আসছে মক্কার থেকে লোক, চলে আসছে নবীজির কাছে, আইসা বলতেছে কিছুতেই আমরা আপনাদেরকে মক্কায় ঢুকতে দিব না। নবীজি তাদের সঙ্গে কথা বলেন আর বলেন, দেখো বাবাজিরা, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, তোমাদের মক্কা দখল করার জন্য আমরা আসি নাই। আমরা আসছি শুধু কাবা শরীফের তওয়াফ করার জন্য, উমরা হজ করার জন্য আসছি। দেখো না আমাদের সকলের গায়ে ইহরামের কাপড়। ভাই, উমরা করতে গেলে, হজ করতে গেলে ইহরাম বানতে হয় না? হাজি আছেন নাকি এখানে কেউ? হাজি? আলহামদুলিল্লাহ, হাজি পাইছি। এই যে মঞ্চে 2 জন, আমি ভাগ্যবান আজকে। হাজিরা হলো আল্লাহর মেহমান। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে না, ইহরাম বানতে হয়। আর ইহরাম কিভাবে বাঁধে আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন। ইহরাম বাঁধা মানে জীবন লাশ, কাপড়ের কাপড়ের মতো সাদা কাপড় একটা গায়ে, আর একটা পরা লাগবে। এ ভাই, শুধু জানটা ভিতরে থাকে, আর দেখতে দেখা যায় একটা লাশের মতো। ঠিক কিনা আমার ভাইয়েরা? সমস্ত সাহাবীরা ইহরামের কাপড় পরা ছিলেন, তাই না? যুদ্ধ করতে গেলে ইহরামের কাপড় পরে যাওয়া লাগে নাকি? বলতেছে, দেখো আমরা আসছি উমরা করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের ভিতরে নাই। বন্ধুরে, কয় যাই হোক, বাদশার পারমিশন ছাড়া আমরা আপনাদেরকে ঢুকতে দিব না। নবীজি বলেন, ঠিক আছে, তোমরা আবার যাও, তোমাদের বাদশার সঙ্গে কথা বলো, বুঝাইয়ে বলো। ওরে তারা চলে আসছে, আইসা বলতেছেন, বাদশা নামদার, আমরা দেখেছি তারা সত্যি উমরা করার জন্য আসছে। বাদশা কয়, না না না, কাজ হবে না, তোমরা কিছুতেই তাদেরকে ঢুকতে দিও না। আবার লোকজন আসছে দলে দলে, আইসা বলতেছে, না জনাব, বাদশার পারমিশন নাই, আমরা কিছুতেই আপনাদেরকে মক্কায় প্রবেশ করতে দিব না। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা, নবীজির 2 মেয়ে বিয়ে করছিলেন, এই জন্য তাকে জুন নুরাইন, 2 নূরের অধিকারী বলা হয়। 1 মেয়ে বিয়ে করলেন, সেই মেয়ে মরণের পরে নবীজির আরেকটা মেয়ে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। এই হলো 2 নূরের অধিকারী। 2টা মেয়ে বিয়ে করেছিলেন নবীজির জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বাদশা আবু সুফিয়ানের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাই। আমি যাইয়ে বাদশাকে বুঝাই যে আমরা মদিনার থেকে আসছি শুধু উমরা করার জন্য। বাদশাকে যদি রাজি করতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ সে হলো আমার বন্ধু লোক, অনেক আগের বন্ধুত্ব আবু সুফিয়ানের সঙ্গে। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও, আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মক্কায়।
সরাসরি আবু সুফিয়ানের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন। এক পর্যায়ে বললেন, দোস্ত, নবী আসছে আমাদেরকে নিয়ে শুধুমাত্র উমরা করার জন্য, তোমার টেনশনের কোনো কারণ নাই। উমরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মদিনায় ফিরে চলে যাব, এখানে আমরা দেরি করব না, দাঁড়াবো না। বাদশা বলতেছে, না দোস্ত, এটা অসম্ভব, এত লোক আমি কিছুতেই মক্কায় ঢুকতে দিব না। চোরের মন হলো পুলিশ, পুলিশ কথা কান না, কিছুতেই ঢুকতে দিব না। তবে তুমি আমার বাল্য বন্ধু, তুমি যেহেতু আসছো আমার কাছে, এহরাম পেতে আসছো, তোমাকে আমি পারমিশন দিলাম, তুমি উমরা করো, তওয়াব করো, তুমি তওয়াব করে যাও, উমরা করে যাও, তোমাকে অনুমতি দিলাম, আর কাউকে দিব না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গুসায় পেটে পড়লেন, বা কি বলো তুমি, আমার নবীজিকে রাইখে আমি একা তওয়াব করব, কশিন কালো এইটা সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওদিকে ইবলিস শয়তান, সে তো মানুষের পিছনে সর্বক্ষণ লেগে আছে, নাকি নাই? কিতাবে লেখা, ইবলিস মানুষের সুরত ধইরা নবীজির কাছে এসে খবর পৌঁছাই দিছে, কি কয়, আপনি উসমানকে পাঠাইছেন মক্কায়, মক্কার কাফেররা উসমানকে হত্যা করে দিছে। এই কথা যখন আমার নবীজির কানে গেল, নবীজি এত কষ্ট পাইলেন, এত ব্যথা পাইলেন। নবীজি তখন রাগান্বিত স্বরে 1400 সাহাবীরা যারা উপস্থিত ছিল তাদের সামনে একটা অগ্নিঝরা বক্তব্য দিলেন, আর বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার কাফেররা আমার উসমানকে হত্যা করছে, আমার কানে সংবাদ আসছে, আমি উসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ না করে মদিনায় ফিরে যাব না। আমার জীবনের, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই মক্কাবাসীর সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব, হয় শহীদ হয়ে যাব, না হয় মক্কা বিজয় হবে, আমি বিজয় লাভ করব। দুইটার একটা না হওয়া পর্যন্ত আমি যুদ্ধ বন্ধ করব না। তোমরা কেউ রাজি আছো নাকি? সমস্ত সাহাবীরা এক বাক্যে লাফ দিয়ে দাঁড়ায় পড়লো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আমাদের জীবন আপনার হাতে তুলে দিলাম, আমরা জীবনের শেষ বিন্দু দিয়ে, দেহের সর্বশেষ রক্তের ফোঁটা দিয়ে আপনার সঙ্গে আমরা যুদ্ধ করে যাব, কাফেরদের সঙ্গে, হয় শহীদ হয়ে যাব, না হয় বিজয় লাভ করব। নবীজি বলেন, শুধু মুখে বললে হবে না, আমার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হতে হবে। সমস্ত সাহাবীরা আমার নবীজির পবিত্র হাতের উপরে হাত রেখে ওয়াদাবদ্ধ হইতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার হাতে শুধু দিলাম আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত সাহাবীরা যখন নবীজির হাত থেকে ওয়াদাবদ্ধ হলো, বায়াত গ্রহণ করলো, একে বলা হয় বায়াত রেজওয়ান, বায়াত পীরের হাতে বায়াত। সাহাবীরা নবীজির হাতে বায়াত হয়েছিলেন ইসলামের জন্য জীবন কুরবানি দিতে, কথা কোন ঠিক কিনা? এইটাকে বলে আসল বায়াত। আমার ভাইরা, এই বায়াত যখন সাহাবীরা নবীজির হাতে হাত রেখে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে কোরআনের আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক বলে দিলেন কি, কোরআনের আয়াত নাজিল করে, আমি ওই সমস্ত ঈমানদারদের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, যারা আপনার হাতে গাছের নিচে বসে, গাছের নিচে, বাবলা গাছের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, তাদের জীবনকে আমার রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা আপনার হাতে জীবন সঁপে দিল, আমি ওই সমস্ত ঈমানদারদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। ও ভাই, আল্লাহ পাক যে ঈমানদারের উপরে রাজি হইছেন, খুশি হইছেন, কোন ঈমানদার যে সুদের টাকা উঠোবার যাইয়ে গামায় যায়? কথা কন না কেন? আসেন আমাকে দেশে সুদের টাকা লাগাইছে 10 জনের কাছে, এই টাকা উঠোতে যাইয়া সে যে গামায় যায় উঠোবার যাইয়া, এ তো ফার্স্ট ক্লাস ঈমানদার, তাই না? ঘুষের ব্যবসা করতে করতে, সুদের ব্যবসা করতে করতে
ঘামাই যাইতেছে, কষ্ট পরিশ্রম করতেছে, তারাও ইমানদার। এই সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে নাকি? তাড়াতাড়ি কর। আজকে আমার দেশের এক শ্রেণীর মুসলমানেরা নবীজিকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহকে যারা কষ্ট দেয়, তাদেরকে সমর্থন করছে, তাদের পক্ষে গেছে। ওরে আল্লাহ, দুইটা ভোট কামাই করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য। এই যে গত 2-3 দিন আগে আপনারা আমাদের দেশে একজন বাউল শিল্পী আবাল সরকার, কি সরকার? ওরে আবুল কোয়া যাবে না, ওরা আবাল সরকার, একটু জোরে কোন ঠিক কিনা? সেই আবাল সরকার আমার আল্লাহ সম্পর্কে এমন শব্দ ব্যবহার করছে, এমন কটূক্তি করছে আল্লাহ সম্পর্কে, যে কোন ইমানদার যার দিলের ভিতরে আল্লাহর কিঞ্চিত মহব্বত আছে, সে সহ্য করতে পারে না, ওরে জবান দেয়া পর্যন্ত। সেই আবাল সরকারের বিরুদ্ধে ওই এলাকার সাধারণ মুসলমান যারা, তারা রাস্তায় নামছে, মিছিল করছে, ওর বিরুদ্ধে মামলা করছে, সরাসরি আইন হাতে তুলে নেয় নাই, মিছিল করছে, সরকার তাকে গ্রেফতার করছে। আপনারা জানেন বর্তমান সে মামু বাড়ি আছে। মামু বাড়ি মানে চালাক লোক, জেলখানার ভিতর আছে এই আবাল সরকার। সে অপরাধী বলেই তো সে জেলখানার ভিতরে, সরকারই তাকে গ্রেফতার করছে। কথা বল ঠিক কিনা? এখন একটা বিষয় হলো, সে অপরাধী, গ্রেফতার করছে, এলাকার তাওহীদি জনতা সরকারের কাছে দাবি জানাইছেন, ওর উপযুক্ত শাস্তি আমরা চাই, উপযুক্ত বিচার করতে হবে। যে মুসলমান নাম ধরে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর মহব্বত যার দিলের ভিতর আছে, সে কিছুতেই সহ্য করতে পারে না। আমার ভাইরা, এই দাবি করছে জনগণ সরকারের কাছে। কি আশ্চর্য ব্যাপার! ঘটনাটা কি হয়েছে মানিকগঞ্জে আপনারা জানেন, একটু খোলাসা বলি। ওই যে এলাকার তাওহীদি জনতা, মানে এলাকার যারা মুসলমানেরা, তারা একটা তারিখ দিয়েছে, আগামীকাল আমরা ওইখানে মানববন্ধন করব প্রেস ক্লাবে, সরকারের কাছে মানববন্ধন করে দাবি জানাবো যে এই শয়তানের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয়। মানববন্ধনের ঘোষণা দিছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল কি, তারা যাওয়ার আগে ওই আবাল সরকারের আবার কিছু ভক্তবৃন্দ আছে, তারা সেই জায়গায় যেয়ে দখল করছে। তোরা আগের দিন কর, পরের দিন কর, কথা কন ঠিক না? আপনারা আজকে এখানে একটা ওয়াজ মাহফিল দিচ্ছেন, ঘোষণা করছেন অনেক আগের থেকে, এখন হঠাৎ যদি এই জায়গায় কেউ একটা আর একটা আবার সমাবেশ করে এর পাশে এই দিন এই সময়, তখন আপনাদের গায়ে আগুন ধরবে না? তুই কয়েকদিন পর কর, আগে কর, পরে কর, আমরা অনেক আগের থেকে আমাদের এই প্রোগ্রাম, এখন এইটি বানসার করার জন্য তোমরা শয়তানি জুটে নিয়েছো। কথা বল ঠিক কিনা? ওরা ঠিক তাই, মানে এই যে জনগণ ওখানে দাঁড়াবে বিচারের দাবিতে, এইটিকে বানসাল করার জন্য ওরা আবার সেই জায়গায় 4 বছর জুটি মুটি খুবা বান্ধা, শালার গাই মার কাবা। কথা কন ঠিক কিনা? একটা পুরুষ লোক আর মেয়ে লোক, এর ভিতরে পার্থক্য আছে না? মেয়ে লোকের হলো চুল থাকে, লম্বা লম্বা থাকে, মহিন দাড়ি মোছ থাকে না, এলো মেয়ে লোক, ঠিক কিনা? আর পুরুষ লোক হলো যার মুখে দাঁড়িয়ে আছে, মাথার চুল অত বড় না, একটা চিনাতে হলো পুরুষ লোক। ওদের অবস্থা কি? মুখে দাড়ি নাই, মোছ নাই, এই পর্যন্ত চুল, তো এগুলো সব গাই মার কাবাল না? ওদের ভিতরে আর ওই সেমনির ভিতরে কোনো পার্থক্য আছে? তাড়াতাড়ি কর। পুরুষ আল্লাহ করে বানাইছে, ওর আউস হয়েছে, সেমনি ওর আউস করছে, মিঠি ওর আউস করছে। ওরা আরে বড় বড় চুল রাহনে লাইনে দাঁড়াইছে, যে আমাকে কিটা কি কয়, ওরে বাবা কিটা যে ওনাকে সংকেত দিছে মাহবুবুল্লাহ সেই জানে, সরকারের পক্ষে তো দিবার পারে। ওনা ওখানে আইছে, যখন ওখানে আইছে জনগণকে আমরা না আগের থেকে ঘোষণা দেয়, তোরা আইছে, ওনাকে দিচ্ছে দাওয়া, দাওয়া দিছে, ওনা ভালাই যে পানির মধ্যে পড়ছে, পাশে ছিল আড়া গাড়া, তার মধ্যে যে পড়ছে দাওয়া খাইয়া। এখন আমাকে ডক্টর ইউনূস কাকা রাগ হয়ে গেছে, কি এই বাউল শিল্পীর উপর হামলা করছে, আমাদের দেশে বড় দলের একজন লিডার, সে পত্রিকা দেখছেন বলতে দিছে কি বাউল শিল্পীর উপরে হামলা করছে, ওরা ধর্ম অন্ধ, ওদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। আলো দামড়া, আলো তুই যে আবাল সরকারের পক্ষে গেলি, তুই হলো মুসলমান, তোর আল্লাহ আর আমার আল্লাহ কি আলাদা নাকি? যে সে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, তুই আগে হলো ওর বিচার করবি, তা না করে এরা বিচার চাইছে, ওরা বাধা দিবার আইছে, এরা দাওয়া দিল, এখন তোরা রাগ হয়ে এগো ধরবি, আর যারা সত্যিকারের অন্যায়কারী ওকে ছেড়ে দিছে, ওকে কিছু কইতেছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, এটা কিন্তু আমেরিকা না, এটা বাংলাদেশ।
আপনি সাবধান হন, হুঁশিয়ার হন। এদেশের তাওহীদি জনতা যদি রাস্তায় নামে, আপনাকে আমেরিকা পালানোর সময় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেটে? আপনি মুসলমানের পক্ষে থাকবেন, অন্যায়কারী যে হোক তাকে আপনি গ্রেফতার করবেন, তাকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ বিরোধী কথা বললো তার বিচার না করিয়া আপনি আরো যারা বিচার চাইছে মুসলমানরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিচ্ছেন। আপনার কপালের বিরুদ্ধে আপনি গ্রেফতারি পরোয়ানা দিচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আর এক দামলা আমাদের দেশের বড় দলের বড় নেতা দামলা, সে কয় যারা বিচার চাইছে, যারা বাউলকে দাওয়াত দিছে তাকে বলছে ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ। এদেশের আলেম তাওহীদি জনতা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তারা যদি ধর্ম অন্ধ হয় তাহলে তুই হইতেছিস ধর্ম ছাড়া। যেরকম ঠিক না বেটি? তোর কোনো ধর্ম নাই। ওরে আল্লাহ পরিষ্কার হাদিসে পাকে নবী বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কিয়ামতের ময়দানে ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? এই কথা যে বলছে আলেমদেরকে, তাওহীদি জনতাকে আল্লাহর পক্ষে কথা বলার কারণে যদি এদেরকে ধর্ম অন্ধ বলা হয়, আর ওই কাফেরের পক্ষে যে গেছে বলেন দেখি তার ঈমান আছে নাকি? তাড়াতাড়ি কোন। ও যদি তওবা না করে, পুনরায় যদি ঈমান গ্রহণ না করে, তাহলে ওর জানাজা পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। ঠিক কিনা? জোরে কোন। এই জন্য বলতেছিলাম ভাইজান, ঈমান বাঁচানো হইতেছে বড় কঠিন ব্যাপার। শেষ জামানায় ঈমান বাঁচানো এত কঠিন হবে, হাতের উপরে আগুন ধরে রাখা যেমন কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সেই যুগ জামানা এখন অতিক্রম করতেছি। ঈমান বাঁচানো বড় কঠিন ব্যাপার বন্ধুরে। ঈমানের নেতৃত্বে দেয় হইতেছে আলেম সমাজ। কারা? এই যে আপনারা মাদ্রাসা বানাইছেন, এই গ্রামবাসী, কদমপুর গ্রামবাসী, এখানে কোরআনের হাফেজ তৈরি হয় এমন একটা মাদ্রাসা আপনারা এখানে বানাইছেন। এই মাদ্রাসা যারা বানাইছে তারা বড় ভাগ্যবান। যারা মাদ্রাসায় জায়গা দান করছে, যারা মাদ্রাসার কমিটি আছে, ওরে আল্লাহ মাদ্রাসার পক্ষে যারা কথা বলে, ও ভাই তারা বড় ভাগ্যবান। এই মাদ্রাসা পরিচালনা করতেছে কোরআনের হাফেজ শাহিন, সে একজন আল্লাহর কোরআনের একজন হাফেজ। কথা কন ঠিক কিনা? আরো আছে হাফেজ জামাল, সেও কোরআনের হাফেজ। এ ভাই আলেম উলামাই তো বাংলাদেশে যত মাদ্রাসা আলেমরা পরিচালনা করতেছে, এই আলেমরা ইচ্ছা করলে মাদ্রাসা বাদ দিয়ে অন্য কর্মকাণ্ড কইরে তাদের পেট চালাইতে পারত। কথা কন না? পারতো না? আপনারা যেমন ব্যবসা বাণিজ্য করেন, ক্ষেত খামারি করেন, চাকরি বাকরি করেন, আলেমরা তো এরকম করতে পারতো। ইচ্ছা করলে ক্ষেত খামারি করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতে পারতো, চাকরি বাকরি করে তাদের সংসার চালাইতে পারতো। কিন্তু সেইগুলো বাদ দিয়ে তারা মাদ্রাসা বানাইতেছে। কি বানাইছে? মাদ্রাসা বানাইছে। বন্ধুরে, মাদ্রাসা যদি বাংলাদেশে না হইতো তাহলে এই দেশের মানুষ সব গোমরা পথভ্রষ্ট হয়ে যাইতো। আজকে আপনাদের ছেলে মেয়ে আর কোরআনের হাফেজ হইতে পারতো না। বাংলাদেশে মসজিদে ইমাম তালাশ করে পাইতেন না। ইমাম তৈরি হয় মাদ্রাসায়। ঠিক কিনা? জোরে কোন। কোরআনের হাফেজ তৈরি হয় মাদ্রাসায়। ওরে আল্লাহ, এত আলেম, এত কোরআনের হাফেজ সব মাদ্রাসা থেকে উপহার দিতেছে। আপনারা রাতভর বসে বসে আলেমদের মুখ থেকে কোরআনের মধু বিতরণ হয়, এইটা আপনারা শোনেন সারা রাত ধইরা। আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে কোরআনের বাণী আপনারা শোনেন, আমার নবীজির হাদিস আপনারা শোনেন। এটা শুনে শুনে আপনারা আমল করে দুনিয়াতে জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতেছেন। যদি আলেম না থাকতো তাহলে আপনারা কোরআন হাদিসের বাণী শুনতে পারতেন না। যদি মাদ্রাসা না থাকতো আলেম তৈরি হইতো না, কোরআনের হাফেজ তৈরি হইতো না। তাহলে এই দেশের মানুষ গরু ছাগল সিরিকাল কুকুরের মতো হয়ে যাইতো। ঠিক কিনা ভাই? যেই দেশে মাদ্রাসা নাই, যাই দেখেন আমেরিকা, রাশিয়া, সেই দেশের মানুষের ভিতরে আর গরু ছাগল সিরিকাল কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। সে দেশের মানুষ সেক্সকে ফ্রি করে দিছে, তাদের কাছে কোনো মা বোন নাই, তারা গরু ছাগলের মতো সেক্স ফ্রি করে দিছে। কিন্তু আজকে আমাদের দেশের মানুষ, ওরে আল্লাহ, এই দেশে আলেম ওলামা থাকবার কারণে, মাদ্রাসা মসজিদ থাকবার কারণে কিছুটা হইল আপনারা সঠিকভাবে ঈমানের উপরে চলতেছি। কথা কন না কে ভাই? কিন্তু এখন কথা হলো,
ইবলিস শয়তান তো কোরআনের আলো সহ্য করতে পারে না। পারে? কোরআনের আলো দুনিয়াতে আল্লাহ পাক কে জ্বালাইছেন? আল্লাহ জ্বালাইছে। এই বাংলাদেশে কোরআনের বাতি কে জ্বালাইছে? তাড়াতাড়ি কর। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন ওরা অর্থাৎ কাফেররা আমার বাতি, কোরআনের বাতি নিভানোর জন্য ওরা ফু দিতেছে, কিন্তু এই বাতি তো আমি আল্লাহ জ্বালাইছি। দুনিয়াতে কোরআনের বাতি কে জ্বালাইছে? তাড়াতাড়ি কর। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি পরিপূর্ণভাবে কোরআনের বাতি জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের তা সহ্য হয় না। এটা কার কথা? আলেমদেরকে ধর্ম অন্ধ বলছে, তাহলে কি বোঝা গেল? আলেমদেরকে তার সহ্য হয় না। তো আলেমরা তো কোরআন পড়েই আলেম হইছে, একটু জোরে কোন ঠিক কিনা? এখন কোরআন পড়নেওয়ালা ছেলে, কোরআনের হাফেজ, নায়েব রাসূল, এদেরকে গালি দিতেছে ধর্ম অন্ধ বইলা। এদেরকে ভালো লাগে না, সহ্য হয় না। যারা এরকম পরিস্থিতি যাদের হবে তাদেরকে আল্লাহ পাক নিজে বলছে ওরা হলো কাফের। এটা কার কথা? ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন যদিও কাফেরদের তা সহ্য হয় না। কার কথায় যা? তাহলে আলেমদেরকে যারা গালি দেয় এক চাপা, তারা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের বাতি দেখে ওদের সহ্য হয় না, কোরআনের আলো দেখে সহ্য হয় না। এই যে সূর্যের আলো দেখে সহ্য হয় না, এরকম কয়েকটা প্রাণী আছে, তার মধ্যে একটা হলো বাদুর। সূর্যের আলো তার সহ্য হয় না, এই জন্য আল্লাহর কাছে বলে মাবুদ যে সারা বছর জন্য আন্ধার থাকে, রাত থাকে, আল্লাহ সূর্যের জন্য না ওঠে। কথা কর। আমার আল্লাহ পাক বলছে সূর্য আমি উঠবো, তোর যদি সহ্য না হয় তাহলে দিনের বেলা মাথা নিচের দিক দিয়ে উপর বিলে পাও দিয়ে গাছে ঝুলে থাকিস। কথা কর নাকি? সূর্যের দিক তোর তাকানোর দরকার নাই, তাই থাকে না বাদুর? মাথার নিচের দিকে ঠ্যাং উপরের দিক দিয়ে তুই ঝুলে থাকিস, কিন্তু সূর্য আমি উঠবই। আর একটা প্রাণী আছে সেটা সুসুয়া, সারা বছর রাত থাকার জন্য, অন্ধকার থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খবরদার যেন সূর্য না ওঠে, তাহলে আমার অসুবিধা হয়। আল্লাহকে আমি সূর্য উঠবো, তুই দিনের বেলায় গাড়ার ভিতরে থাকবি। যদি গাড়াতে বাইরিস আমি পুলাফান ভেজাই দেবো, জিয়ের কষাইতে বাইরিয়ে তোর মাজা ভাঙি। কথা কন না কে? আপনারা আল্লাহর কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? পক্ষে কারা কারা হাত উঁচু করে দেখান। নারায়ণ তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। এ ভাই কোরআনের পক্ষের লোক যারা, তারা হবে বড় ভাগ্যবান। কোরআনের ধারক বাহকের পক্ষে থাকা আর কোরআনের পক্ষে থাকা একই কথা। জোরে কোন ঠিক না? হাদিসে পাকে আমার নবীজি কি বলে দিয়েছেন? কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক কি বলে দিয়েছেন? আল্লাহ পাক, আল্লাহর নবীজি বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর কোরআনকে যারা অগ্রাধিকার দিবে জীবনের সকল ক্ষেত্রে, সবকিছুর চাইতে আল্লাহর কোরআনকে যারা অগ্রাধিকার দিবে, ময়দানে হাসরে এই কোরআন তাদের হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবে। এই কোরআন কিয়ামতের ময়দানে মানুষ হয়ে যাবে। আমার উস্তাদের কাছে শুনছি কোরআন শরীফ কবরে মানুষ হয়ে তার মাথার কাছে দাঁড়াবে। জোরে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের হয়? কোরআন শরীফ কবরে মানুষ হয়ে যাবে, আপনাদের বিশ্বাস হয়? এটা পরিষ্কার হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন তোমার উত্তম বন্ধু হইয়া কবরে মাথার কাছে তোমার কোরআন যাইয়ে দাঁড়াবে। তুমি যতটুকুন পর আল্লাহর কোরআন মুখস্থ করছো, সূরা ফাতিহা আপনাদের মুখস্থ আছে না নাই? আমার নবীজি বলে দিয়েছেন সূরা ফাতিহা আমার উম্মতের নারী পুরুষ যদি একবার পাঠ করে 20 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ তাকে দান করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার ভিতরে মাত্র 4টি আয়াত আছে, ছোট্ট একটা সূরা। আমার নবীজি বলছেন এই সূরাটা আমার উম্মতের নারী পুরুষ যদি একবার পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাদেরকে দান করে। এটা হাদিস আপনাদের বিশ্বাস হয়? এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাকে বলে দিয়েছেন সুলুসুল কোরআন। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। কয় ভাগের?
3 ভাগের 1 ভাগের সমান হলো কুল হুয়াল্লাহ সূরা। তাহলে আলহামদুলিল্লাহ সূরা একবার আর কুল হুয়াল্লাহ সূরা যদি কই একবার পড়ি 30 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ পাক তাকে দান করে। ওরে আল্লাহ, এই দুইটা সূরা বলেন আপনাদের মুখস্থ আছে না নাই? তাহলে তো আপনি বড় ভাগ্যবান। এই দুইটা সূরা আরো যদি মুখস্থ থাকে, কবরের ভিতরে আপনার উত্তম বন্ধু হয়ে আপনার বডিগার্ড হবে, দেহরক্ষী হবে। জোরে কর সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা ইখলাস আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাবে। এইটি আমি ওহিদুজ্জামানের কথা না, আমি নবীজির মদিনাতে একটা ওয়াজ শুনছিলাম 2016 সালে। বলবো নবীজির মদিনায় আমি গেছিলাম 2016 সালে। ওইখানে একটা বয়ান শুনছিলাম, সেই বয়ানটা আমার এখনো মুখস্থ আছে। বন্ধুরে, কোন এলাকার নব মুসলিম নতুন মুসলমান হয়েছে, তারা নবীজির কাছে আসছে একজন আমির চাওয়ার জন্য। বলছে, হুজুর আমাদের একজন আমির দিবেন, সে আমাদের নেতৃত্ব দেবে এবং আমাদের মসজিদে জামাতে নামাজের ইমামতি করবে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল আমির যে হবে, দল নেতা যে হবে, সে তাদের মসজিদে জামাতের ইমামতিও করবে। কথাও কয় না, আমি বানাই কইতেছি। আপনারা যাকে নেতা বানাইছেন সে তো প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, আলহামদুলিল্লাহ পড়বার গেলে সাইড বেড তার ওযু ভাঙে, সে পারবে নাকি ইমামতি করার? পারবে? তাহলে কাকে আপনি নেতা বানাইছেন? আমার নবীজির হাদিস অনুযায়ী নেতা সে হবে যে নেতৃত্ব দিতে পারবে এবং মসজিদের নামাজের ইমামতি করতে পারবে, সেই হবে নেতা। আপনি যাই দেখেন সত্যিকারের মুসলমানের রাষ্ট্র যেগুলো মক্কা মদিনা সহ আরব দেশের যতগুলো রাষ্ট্র যেখানে কোরআনের আইনে রাষ্ট্র পরিচালিত হয়, সে দেশের নেতা বড় প্রধান বিচারপতি কাবা শরীফের মসজিদের ইমাম। সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সে হলো কাবা ঘরের মসজিদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে বাংলাদেশেটাও অধিকাংশ মুসলমান, এই দেশে 95 জন মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল একবার হিন্দু। সুবহানাল্লাহ বলেন সাইডে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। তাহলে আমাকে কপাল পুড়বি না কাগো কপাল পুড়বি, কথা কর ঠিক কিনা? আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহু আকবার। তো ওই যে নবীজির কাছে আসছেন নতুন মুসলমান হয়েছে সাহাবীরা, কোন এক এলাকাতে গাইছে বলতেছে, হুজুর আমাদের একজন আমির দিবেন যে আমাদের নেতৃত্ব দেবে, নেতা হবে, আর আমাদের নামাজের ইমামতি করবে, মসজিদে নামাজের ইমামতি করবে। আমার নবীজি একজন যুবক ইমামকে পাঠাই দিলেন, আমির নির্ধারণ করে দিলেন। ওই আমির সাহেব আসলেন এলাকায়, মুসলমানদের নেতৃত্ব দেয় আর তাদের নামাজের ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কিন্তু আশ্চর্য, এই ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। সব রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে কোন সূরা পড়ে? কুল হুয়াল্লাহ সূরা দিয়ে সূরা ইখলাস, এই দুইটা সূরা দিয়ে সে নামাজ পড়ায়। মুসল্লিরা আলোচনা শুরু করলো, পথে ঘাটে কয়, কি রে আমাকে হুজুর মনে হয় এই দুইটা সূরা ছাড়া আর পারে না রে, খালি এই দুইটা দিয়ে পড়া আর মনে হয় সূরা পারে না। কথা কয় মুরব্বীরা আইসে বলতেছে, হুজুর আপনি শুধু আলহামদুলিল্লাহ সূরা আর কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ান, আর সূরা পারেন না? কয় পারি। কয় তার 2টা সূরা পড়েন না? কয় আমি আর সূরা পড়বো না, ওই কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াবো। তোমাদের মনে চায় আমার পাশে নামাজ পড়বা, মনে না চায় না পড়বা, আমি ওই সূরা দিয়ে পড়াবো। আপনাদের আমাদের এলাকার ইমাম যদি এই কথা বলতো, সঙ্গে সঙ্গে তার চাকরি নট হয়ে যাইতো। কথা কন না কে? আমাদের দেশের মানুষ মুসল্লি ইমামের চাইতে বেশি জানি আমরা, তার চাইতে বড় হুজুর আমরা, বড় ইমাম আমরা, বড় মুফতি। একজন মুফতি যে তার কাছে মশলা জানতে গেলে কয় আমার 2 দিন টাইম দেন, আমি তাহকিক করি। কথা কন না কে? আর আমাদের দেশে 7 দোকানে ঘন মুফতি, ভট খালি ফতোয়া দিয়ে বেড়ায়, জীবনে মাদ্রাসার বারান্দা পড়াই নাই, সে মুফতি ফতোয়া দিতেছে সমানে। কথা কন না কেন? এক জায়গায় শুনছি একজন সেই 7 দোকানে গেছে, বুড়ো যে বয়সের সন্তান পরে আরো 7 বছর কাছে, কি কাকা বেজার ঠেকো আর কইও না রে, মনে হয় তোমার শাশুর সাথে ঝগড়া হয়ে যায়, তালাক দিয়ে ফেলাইছি। আর কি রাগ হয়ে দিয়েছেন তালাক? হ্যাঁ রাগ আর আগে তালাক হয় নাই। এ তালাক কি ওর সাথে হাসি খুশি মনে রাইতি শুয়ে গলা জড়াইতে কয়, এ
সাবিনার মা তোরে আমি 3 তালাক দিলাম, আসতে আসতে গলা চড়াই ধরে দেয় নাকি? না রাগারাগি হইলে ঝগড়া কুবসাদ কইলেই তো তালাক দেয়। রাগারাগি করে বিষ খাইলে তার কেউ মরে না। কথা কন না কে? রাগারাগি কইরা বেজার কুজার হইয়া ঝগড়া হইরে যদি কেউ বিষ খায় তাতে কি মরে? আস্তে আস্তে খাইলি যে বাবা খালি বিষ খাইলি হয়। তো তালাকের মশলাও তাই, আলেমরা তালাকের মশলা দিবার সাহস পায় না। ও জীবনে মাদ্রাসার বারান্দা পালাই যায়, ও ফটাফট ফতোয়া দিয়ে না হয় না, তালাক হয় না, রাগ করে দিলে হয় না। ওরে না মাইরে ভাত খাওয়া যায় ভাই? ও আজকে কঠিন হয়ে যেতেছে নাকি আমার ভাইরা?